নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা সবজির ঝোল, যেটা সজনে ডাঁটা, আলু, বেগুন সব রকম তরকারি দিয়ে একটা ঝোল। এটা গরমের সময় ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। এটা নিরামিষ তরকারি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কুমড়ো কেটে নিয়েছি, কাঁচা কলা নিয়েছি, মূলো নিয়েছি, বেগুন নিয়েছি, এদিকে গাজর নিয়েছি, মিষ্টি আলু নিয়েছি, ডাঁটা, সজনে ডাঁটা নিয়েছি। সব রকম তোমরা আরও নানা রকম সবজিও দিতে পারো। আমার কাছে যেগুলো ছিল সেগুলো আমি দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। তারপর এদিকে কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়ে দুটো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখো, প্রথমে আমি কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। কাঁচা কলাগুলো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি সব সবজিগুলো একটা একটা করে দিয়ে দেবো। এই ধরনের নিরামিষ তরকারি বা ঝোল গরমের সময় খেতে ভীষণই ভালো লাগে। আর যদি ডাল নাও বানাও তাও খুব ভালো লাগে খেতে। বড়ি দিয়ে বা বড়া দিয়েও করলে ভীষণই ভালো লাগে। চলো এইভাবেই তোমরা বানিয়ে নিও। দেখো, আমি খুব সহজেই এই ঝোলটা হয়েও যায়। দেখো, আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেবো। আর এটা ভীষণ কম তেলের মধ্যে হয়ে যায়, খুব একটা তেলও লাগে না। আর গরমের সময় এমনিতে তেলটা আমরা কমই খাই। দেখো, সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটু নুন দিয়ে দিলাম। নুনটা একটুখানি হালকা বেশিই দেবো, কেন কি একটু গা মাখা রাখবো, ঝোল ঝোল। তারপর দেখো, আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এটাকে কিন্তু সমানে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে, কেন কি এর মধ্যে বেগুন, আলু, কাঁচা কলা সবই আছে। সব সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব আমি মিনিট খানিক ধরে। তারপরে দেখো, ওইদিকে আমি 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্তটা খুবই কম, পুরো 1 চামচ নয়, আধা চামচ পোস্ত আমি বেটে রেখেছি। তার সাথে 4টে কাঁচা লঙ্কাও দিয়েছি, কেন কি এই তরকারিটা একটু হালকা ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, ওই মশলাটা দিয়ে আমি ঢেকে ঢেকে খানিকক্ষণ ধরে কষে নেব। আর এই তরকারিটা কিন্তু খুবই কম তেল মশলাতেই হচ্ছে, মশলাটা বেশি দিইনি আমি। মশলাটা দিয়ে দেওয়ার পরে দেখো, আমি লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে কষে নেব তরকারিটা। কষে নেবার পর ওইদিকে আমি গরম জল করে রেখেছিলাম, হালকা কুসুম গরম জল আমি এইটা তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। আমি যেরকম ঝোল রাখবো বা গ্রেভি রাখবো সেই অনুপাতেই জলটা আমি দিয়েছি। এরপরে দেখো, আমি 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, কেন কি এটা নিরামিষ তরকারিতে একটু হালকা মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে আর টেস্টটাও আরও বেড়ে যায়। দেখো, আমি তরকারিটার মধ্যে এবার দিয়ে দেওয়ার পরে এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5-7 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেবার পরে দেখো, ঢাকা খুলে আমি দেখাচ্ছি তরকারিটা আমার সম্পূর্ণ সেদ্ধও হয়ে গেছে আর তরকারিটা হয়েও গেছে। দেখো, আলু, কলা, মিষ্টি আলু সবই সেদ্ধ হয়ে গেছে, মূলো। এরপর তরকারিটা আমি একটুখানি ঘাটা ঘাটা করে দেবো, তাহলে তরকারির টেস্টটা আরও ভালোভাবে বেড়ে যায়, কেন কি এটা নিরামিষ তরকারি বা খুব কম তেল মশলার তরকারি। সেই জন্য আলুগুলো ধরে ধরে একটুখানি খুন্তিতে করে আমি ঘাটা ঘাটা করে দেবো। তারপর দেখো, ওই তরকারিটা হয়ে যাবার পর এটা উঠিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপরে ওই কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার চড়িয়ে আবার আমি 1 চামচ সর্ষের তেল দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, 1 চামচ আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনি ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখো, একটুখানি নেড়ে চেড়ে নিলাম আর রাঁধুনিটা একটু ভেজে ভেজে নেব। এই ধরনের ফোড়ন দিলে কিন্তু তরকারির স্বাদ ভীষণভাবে বেড়ে যায়। আর নিরামিষ তরকারিতে তো রাঁধুনি, কালো জিরের স্বাদ তো অনেকটাই বেড়ে যায়।
তারপরে দেখো ওইটা আমার হয়ে গেছে। ফোড়নটার মধ্যে আমি ওই যে তরকারিটা ঢেলে রেখেছি সেটা আমি এবার দিয়ে দেবো। সম্পূর্ণ তরকারিটা আমি ধীরে ধীরে ঢেলে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো আর বেশিক্ষণ আমি এটা ফোটাবো না। এটা আমার লো মিডিয়াম করা আছে। লো ফ্লেমে আমি এটাকে হালকাভাবে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি একটুখানি জিরে আর ধনে আর শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, তার সাথে 1 চামচ মৌরিও দিয়েছিলাম। এই ভাজা মশলাটা আমি ওপরে ছড়িয়ে দিলাম। এতে তরকারির স্বাদ ভীষণভাবে বেড়ে যায়। তোমরাও চেষ্টা করো এইভাবে বানাতে, বা এই বানালে এই ভাজা মশলাটা অতি অবশ্যই দেবে। ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে 1 চামচ সর্ষের তেল